তো হাই বন্ধুরা, খুব সহজে আমরা আয়ুষ্মান ভারতের ফর্মটি ফিল আপ করবো। চলুন দেখে নিই। আপনাদের প্রত্যেকের বাড়িতেই যার যার নামে নামে ফর্ম দিয়ে যাবে। দেখুন এখানটাতে আমি একটি ফর্ম নিয়ে নিয়েছি। তো দেখুন এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম, পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, পশ্চিমবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা, গোবরডাঙ্গা, এখানে ওয়ার্ড নাম্বার। এইখানটাতে দেখবেন একটি কিউআর কোড দেওয়া আছে, এটি কিউআর কোড থাকবে। এবং এই যে তারিখটি দেখতে পাচ্ছেন, এই তারিখটির এখানে আপনারা যেদিন জমা দেবেন, অন্য কোনো দিন আপনারা লিখবেন না, যেদিন জমা দেবেন সেই দিনের তারিখটি এখানে বসিয়ে দেবেন। তো চলুন, এখানে দেখুন আবেদনকারীর তথ্য, আবেদনকারী যিনি বা যার নামে এখানে ফর্ম আসবে তার আধার নম্বরটি এখানে অটোমেটিক লেখাই থাকবে, আপনারা এখানে কিচ্ছু লিখবেন না, কিচ্ছু লিখবেন না। তো দেখুন এখানটাতে আধার কার্ডের নাম্বারটি লেখা থাকবে। গেল এখানটাতে দেখুন আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নামটি লেখা থাকবে, যে নামই হোক, রাম শ্যাম যদু মধু যাই থাকুক, এখানটাতে সেই নামটি চলে আসবে। এবং তার যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের নম্বর, এই দেখুন এখানে রেশন কার্ড নাম্বার বলে রয়েছে, রেশন কার্ডের নম্বরটি এখানটাতে লেখা থাকবে। আচ্ছা, রেশন কার্ডের বিভাগ। তো বন্ধু দেখুন, এই যে রেশন কার্ড বিভাগ, আপনারা কে কোন আহ, কোন অন্তর্দয় হোক, বিপিএল হোক, এপিএল হোক, যে যেই কার্ড যার আছে তার সেখানে টিক মার্ক করা থাকবে। এখানে আপনারা কেউই এগুলোতে কোথাও কোথাও কোনো টিক দেবেন না, বা এখানে কোথাও পেন দিয়ে হাতই দেবেন না। তো চলুন, এখানে আপনার দেখবেন টিক মার্ক করা আছে। আচ্ছা, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে যার ফর্ম তার আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি এখানে লেখা থাকবে। তার লিঙ্গ, সে পুরুষ, মহিলা বা অন্যান্য, এখানে টিক মার্ক করা থাকবে। জন্ম তারিখটি এখানে লেখা থাকবে, দিন মাস বছর দিয়ে এইভাবে লেখা থাকবে। তো চলুন, সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড, আপনাদের সম্পূর্ণ ঠিকানাটি এখানটাতে সুন্দরভাবে লিখে দেবেন। পুরো টোটাল ঠিকানাটা, গ্রাম, ভিলেজ দিয়ে শুরু করে, পোস্ট অফিস দিয়ে শুরু করে, ওয়ার্ডের নাম, টোটালটাই এখানটাতে সব, পুরো আপনার সম্পূর্ণ ঠিকানাটি আপনি এখানে লিখে দেবেন। এই যে 3টে লাইন দেওয়া আছে, এখানটাতে আরামসে লিখে দেবেন। তো চলুন, তারপর আসি এখানে জেলা, এখানে লেখাই রয়েছে জেলা নর্থ 24 পরগনা। দেখুন এখানে ব্লকটি আপনাদের লেখা থাকবে, ব্লক বা পৌরসভা, আপনারা যেই ব্লক বা যে পৌরসভারই আন্ডারে হন না কেন, এখানটাতে লেখা থাকবে। তার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, কত নম্বর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, তার নাম বা নম্বর এখানে লেখা থাকবে। তো দেখুন এখানে আর নিচে চলে আসবেন, দেখুন এই যে পরিবারের প্রধানের নাম, আপনাদের পরিবারের প্রধানের নামটি এখানটাতে লেখা থাকবে। পরিবারের প্রধানের নাম বলতে স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারের আপনাদের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম যিনি আছেন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন স্বাস্থ্যসাথী কার্ডের, তার নামটি এখানটাতে লেখা থাকবে। এটা প্রত্যেকটা ফর্মেই লেখা থাকবে। ধরে নিন আপনাদের যদি পরিবারে 5 জন হয়ে থাকেন, তাহলে সেই পরিবারের হেড যিনি আছেন তার নামটি এখানে লেখা থাকবে, তার নিজের ফর্মেও এখানটাতে তার নাম লেখা থাকবে। এবং প্রত্যেকটা আপনার তার পরিবারের, সেই পরিবারের যে কজন ফর্ম, ধরে নিন 5টা আছে, সেই 5টা ফর্মই, 5 জনের ফর্মেই এখানটাতে পরিবারের প্রধানের নামটি লেখা থাকবে। তো এখানটাতে আপনারা বসিয়ে দেবেন মোট পরিবারের সদস্য সংখ্যা, ধরুন 5 জন, আপনারা এখানে 5 জন লিখে দেবেন এই জায়গাটাতে পরিবারের সদস্য। আচ্ছা, এখানটাতে প্যান নাম্বারটি বসিয়ে দেবেন, ঠিক এই জায়গাটাতে প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। প্যান নাম্বারটি লেখা হয়ে গেল, এবার নিচে চলে আসবেন। নির্বাচনী তথ্য, 18 বছরের উপরে হলে এইটি ফিল আপ করবেন, না হলে করবেন না। 18 বছরের উপরে ধরে নিন কারো বয়স হয়ে গেছে, যার নাম এটি, তার এপিক নম্বরটি এই ঘরটিতে বসিয়ে দেবেন, এপিক নম্বর। দেখুন এখানে এই যে তারপরে দেখুন এসি নম্বর, এসি নম্বর মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম, নাম আর নম্বর, সেটি এখান থেকে এখানে লিখে দেবেন। এক কথায় বিধানসভার যে যেই বিধানসভার আন্ডারে সেই বিধানসভাটি এখানে লিখে দেবেন। আচ্ছা, যে লিখলেন তার এই ফর্মটি যার, তার এপিক নম্বর এখানে লিখেছেন, এসি নম্বর এখানে লিখেছেন, তার পার্ট নম্বরটি এখানে লিখে দেবেন। এবং তার কমিক নম্বরটি এখানে লিখে দেবেন, অর্থাৎ সিরিয়াল নম্বর যেটি আছে সেটি এই ঘরটিতে লিখে দেবেন। চলুন উপরে তুলি। এই যে স্বাস্থ্যসাথীর বিবরণ, দেখুন এখানে 17 সংখ্যা, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটি, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, সে এই ওয়ানের নাম্বার, সেই স্বাস্থ্যসাথী কার্ডের ইউয়ানের নম্বরটি এই ঘরগুলোতে আপনারা লিখে দেবেন। প্রত্যেকটা ঘরে একটি একটি করে, হয়তো 17টি সংখ্যা হবে, 17টি সংখ্যা আপনারা এখানে প্রত্যেকটা ঘরে লিখে দেবেন। তারপর দেখুন নিচে চলে আসলেন, এখানটাতে দেখুন তার আধার নম্বর এখানে লেখা থাকবে, বাকিটা এই যে হাইড করা রয়েছে XXXX দিয়ে, বাকি 4টে আধার কার্ডের লাস্টে 4টি সংখ্যা এখানে উল্লেখ করা আছে। আবেদনকারীর নাম এখানটাতে লেখা থাকবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। রেশন কার্ডের নম্বর এখানটাতে আপনাদের সুন্দরভাবে লেখা থাকবে। আচ্ছা, তার যেটি আছে সেটি এখানে লেখা থাকবে, এবং একই সাথে তার লিঙ্গ এখানে লেখা থাকবে, এবং একই সাথে জন্ম তারিখটি, তার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানটাতে আপনাদের লেখা থাকবে। কিন্তু এই দেখুন এইটা আপনাদের রিসিভ কপি, এই যে এখান থেকে একটি ক্রস চিহ্নের দাগ দেওয়া আছে, হয়তো বা এই রিসিভ কপিটি আপনাদেরকে কেটে আপনাদেরকে দিয়ে দেবে এটি রিসিভ হয়ে যাওয়ার পর। তো এই প্রথম পেজ হয়ে গেল। তো চলুন পরের পেজটিতে যাই, কি আছে। তো বন্ধু চলে এলাম পরের পেজে, বাতিল করার মাপকাঠি। আপনাদের নেক্সট পেজে, মানে পেছনের পাতায়, ওই একই পেজের পেছনের পাতায় এই ফর্মটি পেয়ে যাবেন। সেটি হচ্ছে বিষয় বা মানদণ্ড। দেখুন এখানে কি বলেছে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। যদি আপনার পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, তা না হলে এখানে নাই টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, আপনাদের কেউ কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বা আয়কর দিয়ে থাকেন, যদি আয়কর দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ টিক করবেন, তা না হলে এখানে নাই টিক করে দেবেন এই বক্সে। তারপর দেখুন এসআইআর ডাব্লিউবিএলএ 2026 নির্বাচনের জন্য আপনাদের এএসডিডি তালিকায় কি নাম পাওয়া গেছে? যদি আপনাদের নাম পাওয়া গিয়ে থাকে, এসআইআর তালিকায় যদি, এসআইআর যে লিস্ট বেরিয়েছিল তাতে যদি নাম পাওয়া গিয়ে থাকে তাহলে এখানে টিক করবেন, আর যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে এখানে না করে দেবেন।
তারপর দেখুন এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। আপনাদের যে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এসআইআর, যাদের নামে সমস্যা হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন এসছে বা বাদ গেছে, তারা যদি এখানে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে কিনা, যদি বিচারাধীন থাকে তাহলে এখানটাতে হ্যাঁ করে দেবেন, তা না হলে না করে দেবেন। তারপরে দেখুন সিএএ আবেদন মুলতবি রয়েছে। দেখুন এই সিএতে যদি আপনাদের আবেদন মুলতবি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না হয়ে থাকে, না থেকে থাকে, তাহলে এখানে না করে দেবেন। তারপর দেখুন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন, সেই উপভোক্তা তালিকা থেকে কি নাম বাদ গিয়েছিল, বা আপনারা জেনে গেছেন যে হ্যাঁ নাম বাদ গেছে বা আছে? যদি জেনে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি বাদ গিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক দেবেন, তা না হলে নাই টিক দিয়ে দেবেন। তারপর দেখুন ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। যে ব্যক্তি তিনি কি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন বা জীবিত নন, যদি এটা হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে না দিয়ে দেবেন। দেখুন আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এইখানটাতে প্রত্যেকটা এই যে না আছে, বেশিরভাগই এখানে নাই পড়বে। হ্যাঁ, না যদি থেকে থাকে তো এখানে আপনারা নাই দিয়ে দেবেন, তাহলেই আপনাদের ফর্মটি ঠিকঠাকভাবে সাকসেসফুলভাবে ফর্মটি ফিল আপ হবে। তো তারপর দেখুন নিচের দিকে চলে আসি। এই দেখুন এখানে আবেদনকারীর সম্মতি, এই যে ব্ল্যাক রোটা দেওয়া আবেদনকারীর সম্মতি, এখানে ডিক্লারেশন রয়েছে, এটাকে ইংলিশে ডিক্লারেশন বলা হয়। এই দেখুন এখানে টিক করতে হবে আপনাকে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য, এবং আপনি যা বলেছেন এগুলো সব সত্য, এবং সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে যদি এটা আপনারা যদি ভুলভাল কোনো কিছু দেন, তাহলে কিন্তু দেখুন লিখে দিয়েছে যে আপনি যদি মিথ্যে তথ্য প্রমাণ হয় তাহলে আপনার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তো যদি আপনার সামাজিক সুরক্ষা যদি আপনি বন্ধ করতে না চান, তাহলে আর এখানে অবশ্যই আপনাকে টিক করতে হবে। এখানে অবশ্যই আপনাকে টিক করে তারপর দেখুন এখানে এই যে আবেদনকারী স্বাক্ষর অথবা বুড়ো আঙুলের ছাপ, যদি যে আবেদন করছে সে যদি সিগনেচার করতে পারে বা সই করতে পারে, তাহলে সে এখানে সই করে দেবে। বাংলা হোক ইংলিশে হোক, যদি ইংলিশে হয় তাহলে ভালো, যদি বাংলায় করেন তাহলে সেটাও গ্রাহ্য, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা বাংলায় ফর্ম, তাহলে বাংলায় করে দেবেন এখানে সই। আর যে আবেদনকারী যদি সে যদি স্বাক্ষর করতে না পারে, সই করতে না পারে, তাহলে তার বুড়ো আঙুলের ছাপ এখানটাতে দিয়ে দেবেন। তো তারপর দেখুন কি আছে, এই যে ফ্রন্টলাইন কর্মী, এইগুলোতে কিন্তু আপনারা কেউ হাত দেবেন না, বারবার করে বলছি, এইগুলোতে আপনারা কেউ হাত দেবেন না। এগুলো ফ্রন্টলাইন কর্মীরা করবে, এফএলডব্লিউরা যারা আছেন তারা করবেন। আপনারা ভুল করে এখানটাতে সই করতে যাবেন না। যা ছিল এই অবধি, এই পর্যন্তই এই ফর্মটি শেষ হয়ে গেছে, আপনাদের করা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এগুলো আপনাদেরকে পড়ে বোঝাচ্ছি। আচ্ছা, তারপরে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য আপনারা এগুলোতেও কোনো রকম কোনো হাত দেবেন না। তো দেখুন ফর্মটি শেষ হয়ে গেছে। তো আজকে এটুকুই। আপনারা যদি যেরকম দেখালাম, যদি এইভাবে আপনারা ফর্মগুলি ফিল আপ করেন, তাহলে খুব সঠিকভাবে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং 100% সত্যভাবে আপনারা ফিল আপ করতে পারবেন, এবং সেটি যেখানে জমা দেবেন সেটি গ্রাহ্যও হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিকে লাইক করবেন, আর যদি কারোর কোনো কমেন্টস থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি উত্তর দিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।